বিকল্প জাতীয় সড়ক নির্মাণকে ঘিরে জলাবদ্ধতার সমস্যা ক্রমশ বাড়ছে। কৃষি জমি, পুকুর এবং বাড়িঘরে জল ঢোকার অভিযোগে স্থানীয়রা ফের অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধে নেমেছেন পশ্চিম ইছাই লালচড়া গ্রাম পঞ্চায়েত এলাকার জনগণ। দ্রুত স্থায়ী সমাধানের দাবিতে প্রশাসনের প্রতি তাদের আহ্বান। ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর মহকুমার পশ্চিম ইছাই লালচড়া গ্রাম পঞ্চায়েতের 2 এবং 3 নম্বর ওয়ার্ড দিয়ে নির্মীয়মান বিকল্প জাতীয় সড়ক 208-এর কারণে সেখানে স্থানীয় বাসিন্দারা চরম সমস্যায় পড়েছেন। রাস্তার কাজের জন্য ফেলা অতিরিক্ত মাটির ফলে সড়কের দুপাশে প্রায় 20-25টি কৃষি জমি এখন জলাবদ্ধ হয়ে পড়েছে। বর্ষার জলে সেখানে জমে থাকা জলের কারণে জমিতে কোনো ধরনের চাষাবাদ তারা করতে পারছেন না। স্থানীয়দের অভিযোগ, জলাবদ্ধতার ফলে বহু পুকুরের মাছ নষ্ট হয়ে গেছে এবং গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে প্রায় 20টি পরিবার চরম আর্থিক সমস্যার মুখে পড়েছেন। এমনকি বেশ কয়েকটি বাড়িতেও জল ঢুকে পড়েছে। জানা যায়, গত প্রায় 3 বছর ধরে এই বিকল্প জাতীয় সড়কের নির্মাণ কাজ চললেও গত 1 বছর ধরে মাটি ফেলে কাজ শুরু হওয়ার পর থেকেই সমস্যার সূত্রপাত হয়। বাসিন্দারা বিষয়টি নিয়ে একাধিকবার নির্মাণাধীন সংস্থা NHIDCL, স্থানীয় পঞ্চায়েত এবং জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও করেছেন। তাদের প্রধান দাবি, এলাকায় একটি কালভার্ট নির্মাণ করা হোক বা স্থায়ী জল নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা হোক, যাতে জমিগুলি আবারও কৃষিকাজের উপযোগী হয়। প্রায় 15 দিন আগে ক্ষুব্ধ এলাকাবাসী তাদের দাবির প্রেক্ষিতে 2 এবং 3 নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে বিকল্প জাতীয় সড়কে অবরোধ করে তোলেন। নির্মাণ সংস্থার প্রতিনিধিরা এসে 1 সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়, কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও কোনো ব্যবস্থা গ্রহণ না হওয়ায় আজ রবিবার সেখানে অনির্দিষ্টকালের জন্য ফের নির্মীয়মান বিকল্প জাতীয় সড়কে বাঁশ বেঁধে সড়ক অবরোধ শুরু করেন স্থানীয়রা। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত অবরোধ চললেও নির্মাণ সংস্থা বা প্রশাসনের কোনো দায়িত্বশীল ব্যক্তি ঘটনাস্থলে না আসায় ব্যাপক অসন্তোষ বাড়ছে। স্থানীয়দের বক্তব্য, দ্রুত স্থায়ী সমাধান না হলে তারা গণ আন্দোলনে সেখানে হুঁশিয়ারি দিয়েছেন। গণ আন্দোলনে নামবেন স্থানীয় জনগণ। বিগত 3 বছর ধরে বাগবাসা বিধানসভার অন্তর্গত পশ্চিম ইছাই লালচড়া গ্রাম পঞ্চায়েতে 2 এবং 3 নং ওয়ার্ডে প্রায় 20 পরিবারের কৃষি জমি NHIDCL রাস্তার কারণে ওনারা কৃষি জমি থেকে বঞ্চিত হচ্ছেন। এই রাস্তার কারণে মানুষের প্রায় 20 কানির মতন জায়গা জলের তলায় পড়ে আছে আজ 3 বছর ধরে। তাই এলাকার জনগণ আজকে পথ অবরোধে সামিল হয়েছে। ওনারা বিগত দিন NHIDCL এর কাছে ওনারা দরখাস্ত দিয়েছেন, ওনাদের কাছে গিয়ে ওনারা প্রতিবাদ জানিয়েছিলেন। পরিশেষে ওনারা একটা লিখিত উত্তর ত্রিপুরা জেলার ডিএম মহোদয়ের কাছে একটা লিখিত পিটিশন দিয়েছেন। ওনারা দিয়েছেন। পরবর্তী সময়ে কোনো সুরাহা ওনাদের কাছ থেকে আসেনি। তাই আজকে পুনরায় ওনারা আজকে পথ অবরোধে সামিল হয়েছেন। আমি এলাকাবাসী হিসাবে আমাদের উত্তর ত্রিপুরার সম্মানীয় ডিএম ম্যাডামকে আমি অনুরোধ করব, এই এলাকার প্রায় 20-25 ফ্যামিলি মানুষের কৃষি জমি, ধান ক্ষেতের জমি এই রাস্তার কারণে মানুষের ধ্বংস হয়ে যাচ্ছে। তাই পুনরায় এই এলাকার মানুষ সবাই মিলিত হয়ে আজকে পথ অবরোধে সামিল হয়েছেন। আমরা সবাই মিলিত হয়ে একটি জানান দিতে চাই, যাতে এই এলাকার মানুষ কিভাবে পুনরায় কৃষি জমি ফিরে পাবে, এবং বিশেষ করে এই রাস্তাতে যে ড্রেনটা যে জায়গাতে কথা হওয়ার ছিল সেই জায়গাতে হয়নি, যার কারণে মানুষ আজকে কৃষি জমি থেকে বঞ্চিত হচ্ছে। আমরা যদি এখানে যতক্ষণ পর্যন্ত কোনো আমাদের অফিসিয়াল লোক আয়া যতক্ষণ বলছে না যে পথ অবরোধ তুলে নেন, ততক্ষণ পর্যন্ত আমাদের অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ থাকবে। আমাদের পথ অবরোধটা সকাল 7টা থেকে অবরোধে সবাই সামিল হয়। এখন পর্যন্ত ওনারা কেউ আসেননি। আজ থেকে 10-12 দিন আগে যখন পথ অবরোধ হয়েছিল, ওনারা এসেছিলেন। ওনারা এসে বলেছিলেন যে আমরা 7 দিনের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব কি হবে এই রাস্তার বিষয়ে ওনারা বলেছিলেন। তো পরবর্তী সময় ওনাদেরকে ফোন করেছিলাম, ওনারা রেসপন্ড দেননি বা ফোন ধরেননি। ওনারা ম্যাডামের কাছে ওনারা একটা লিখিত আমাদের জেলা সভাধিপতির মাধ্যমে দেওয়া হয়েছিল। ওনারা দিয়েছিলেন একটা দরখাস্ত, এটার কোনো আমরা রেসপন্স পাইনি। তাই পুনরায় ওনারা আজকে পথ অবরোধে সামিল হয়েছে। আমরা সবাই এই রাস্তা অবরোধে আমরা অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ করব। এটা পশ্চিম ইছাই লালচড়া গ্রাম পঞ্চায়েতের 3 নং এবং 2 নং ওয়ার্ডের
মধ্যবর্তী স্থান। দেখেন এখানেও আর যে আমার ক্ষেত আছে, ধানের ক্ষেত, দুইবার আমার ক্ষেত হইতো, এখন এখানেও দেখেন একটা বার কিন্তু ক্ষেত হয়েছে না, 2 ফসল আমার গেছে, জলটা তুলিয়া নেই। আমরা এখানে কালভার্টের লাগিয়া আমি এখানে অবরোধ আগে একদিন করা হয়েছে, তারা অফিস থেকে এখানে ইয়া কইছে যে 1 সপ্তাহের ভিতরে ডিএম লইয়া আইব, তখন তারা মোবাইল নাম্বার দিয়া গেছে, তারা ফোন রিসিভও করে না। এরপরে আমার এদিকে পুকুর ডুবাইয়া মাছ গেছে, এদিকে কি করতে দান হয় না, জায়গা না নিটা একটা আগর গাছের দাম কত দেখুন, কত কষ্ট করে মাছ গেল আমার বৈশাখ থেকে, বৈশাখ মাস ডিএমের কাছে দেওয়া হয়েছে, ডিএমের কাছ থেকে ডিসি বানা হয়েছে, তারা কইছে দূরত্ব অনুযায়ী কালবার দেওয়া হয়েছে, ওখান এটা তো ওখান ওই তো নাই ওই তো এরকমটাও হয়েছে না, অথচ তাই নিজের দেখলো না, মানুষও ঘটাইল না।